আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ এজে হাউস কিচেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা আমের আমসত্ত্ব। চেষ্টা করেছি খুব সহজভাবে কাঁচা আম দিয়ে আপনাদের সাথে আমসত্ত্বের একটা রেসিপি শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আজকে আমি মিষ্টি আমসত্ত্ব তৈরি করে দেখাবো। এখানে আমি 2 কেজি আম কুচি করে কেটে নিয়েছি। এখন এই আমগুলি আমি 1 ঘন্টা লবণ পানিতে ভিজিয়ে রাখবো। আমি একটুখানি লবণ দিয়ে দিচ্ছি এবং পানিতে ভালোভাবে মিক্সড করে 1 ঘন্টা এটাকে ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা পর আমি আমগুলি ঝরা দিয়ে পানি থেকে আলাদা করে নিব। এখন আমি আমগুলি চুলায় বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 গ্লাস পানিতে আমগুলি 2 কেজি আম এখন বয়েল করে নিব। খুব ভালোভাবে সিদ্ধ করছি আমি এখন আমগুলি। এখানে কোনো প্রকার লবণ বা মশলা আমি দেইনি। এটাকে ভালোভাবে আমি সিদ্ধ করে নিব। আমগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এটাকে ঠান্ডা করতে হবে এবং ঠান্ডা করে একটি চালনির সাহায্যে ভালোভাবে চেলে নিতে হবে। এতে করে আমের যে আঁশ থাকে সেই আঁশগুলি বের হয়ে আসবে। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। সবগুলি আম আমি এখানে এখন ঢেলে দিচ্ছি। এখন আমি আমসত্ত্ব তৈরি করব। কিছুক্ষণের মধ্যে এই আমসত্ত্বর কালারও চেঞ্জ হয়ে যাবে এবং খেতে খুবই টেস্টি হবে। আমি আজকে তৈরি করব মিষ্টি আমসত্ত্ব। 2 কেজি আমে আমি এখানে 600 গ্রাম চিনি দিয়েছি এবং 100 গ্রাম গুড় দিয়েছি। গুড়টা অপশনাল, তবে দিলে একটু ভালো হয়, খেতে টেস্টি লাগে। তো এখন আমি ভালোভাবে নাড়ব। এই সময়টাতে ভালোভাবে নাড়তে হবে, কোনোভাবেই যেন নিচে না লেগে যায়। এটা আমার মিষ্টি আমসত্ত্ব। এখানে কোনো মশলা আমি অ্যাড করব না, শুধু লবণ, চিনি এবং গুড়। এখানে আপনারা চাইলে বিভিন্ন ধরনের মশলা অ্যাড করতে পারবেন, যে যেরকম খেতে পছন্দ করেন। অনেকেই মিষ্টি, টকঝাল মিষ্টি আমসত্ত্ব পছন্দ করেন, তো সেক্ষেত্রে আপনারা এখানে একটু মরিচের গুঁড়া দিয়ে দিতে পারেন। এখন আমি এখানে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। আর এখন শুধু কাজ ভালোভাবে নাড়তে হবে, কোনোভাবেই যেন তলানিতে লেগে না যায়, তো সেদিক থেকে লক্ষ্য রাখতে হবে। তো ভালোভাবে আমি নাড়ছি। দেখুন আমার আমসত্ত্ব একদম রেডি হয়ে গেছে। অ্যাবাউট 20 মিনিট আমি এটাকে রান্না করেছি। এই যে রেসিপি মানে সিম্পল, টেস্টি অ্যান্ড হেলদি রেসিপি। হেলদি ফুড খান এবং হেলদি থাকুন। এভাবে আপনারা আমসত্ত্ব তৈরি করলে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। এখন আমি স্টেপ 2তে যাব। আমার প্রথম স্টেপ রেডি হয়ে গেছে। বড় একটি থালা নিয়েছি। এখন এখানে অল্প একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে সরিষার তেল সব জায়গায় ব্রাশ করে দিচ্ছি। চুলা থেকে নামিয়ে গরম অবস্থাতেই আমসত্ত্বগুলি সেট করতে হবে। আপনারা যে যেভাবে খান, অনেকেই মোটা আমসত্ত্ব পছন্দ করেন, আবার অনেকেই পাতলা আমসত্ত্ব পছন্দ করেন। তো আমি মিডিয়াম সাইজ করে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি এই থালাতে। আমসত্ত্বগুলি আপনারা চুলার নিচে দিলে অ্যাবাউট 2 দিনের মধ্যেই শুকিয়ে যাবে। রৌদ্রেও দিতে পারেন অথবা চুলার নিচেও আপনারা দিতে পারেন, তাহলে একদম সুন্দরভাবে আপনাদের আমসত্ত্ব সেট হয়ে যাবে। আমি এখানে রোদে শুকিয়ে দিয়েছি। এখন অনেক গরম। আমার ব্যালকনিতে আমি আমার আমসত্ত্বগুলি শুকাতে দিয়েছি। 2 থেকে 3 দিনের মধ্যে একদম রেডি হয়ে যাবে আমার আমসত্ত্ব। বাইরের আমসত্ত্বগুলি অনেকেই হাইজিন মেনটেন করে না, আবার বিভিন্ন ধরনের ধুলাবালিও পড়ে। তো এভাবে যদি আপনারা বাসায় তৈরি করে দিতে পারেন বাচ্চাদের আমসত্ত্ব, তাহলে অবশ্যই ভালো একটা খাবার বাচ্চাদের উপহার দিতে পারবেন। আমার আমসত্ত্বগুলি একদম রেডি হয়ে গেছে। এই সেম প্রসেসে আমি টক আমসত্ত্ব তৈরি করেছি, মিষ্টি আমসত্ত্ব তৈরি করেছি, টকঝাল মিষ্টি আমসত্ত্ব তৈরি করেছি এবং খেতে খুবই টেস্টি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। আর এরকম আরও মজার মজার রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার আমসত্ত্বগুলি সুন্দরভাবে কেটে আমি স্লাইস করে নিয়েছি। দেখতে খুব সুন্দর লাগছে এবং খেতে খুবই টেস্টি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন।
আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি সাথেই বিদায় নিচ্ছি এখানেই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।